আপনার কি কখনো এমন হয়েছে যে কোরআন শুনতে শুনতে হঠাৎ আপনার চোখ ভিজে গিয়েছে? আপনার কাছে মনে হচ্ছে যে আপনি কাঁদছেন না, কিন্তু আপনার চোখ বেয়ে বেয়ে পানি নিচে পড়ে যাচ্ছে। যদি এমন হয়ে থাকে তাহলে মনে করবেন না যে এটা দুর্বলতার লক্ষণ। এটা হচ্ছে আল্লাহর কাছে আপনার হৃদয়ের জাগরণের চিহ্ন। আজকে আমরা ইনশাআল্লাহ জানবো যে কোরআন তেলাওয়াতের সময় কেন আমাদের কান্না আসে এবং কেন এটা আপনার জন্য রহমত। পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, সূরা আল ইসরা আয়াত 109, ওয়ায়াখিরুনা লিল আযকানি ইয়াবকুনা ওয়ায়াজিদুহুম খুশুআ, যার অর্থ হচ্ছে তারা সিজদায় পড়ে কান্না করে এবং কুরআন তাদের খুশু আরো বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। কুরআন হচ্ছে সরাসরি রূহকে স্পর্শ করে। দেখুন, আমরা পৃথিবীতে যত শব্দ শুনি, যত কথা বলি, কোনো কথা বা কোনো শব্দ আপনার রূহ পর্যন্ত পৌঁছায় না। শুধুমাত্র কোরআন এমন একটা জিনিস, কোরআনের বার্তাগুলো, কোরআনের শব্দগুলো, কোরআনের তেলাওয়াতগুলো আপনার রূহের একেবারে নিচে গভীরে পৌঁছে যায়। আর যে জায়গায় কোরআনটা পৌঁছায় ঠিক সেই জায়গাটাতে আমাদের জমে থাকে দুঃখ, জমে থাকে ভয়, জমে থাকে কষ্ট। সো যখনই কোরআন সেই জায়গাটাতে যায়, এই যে জমে থাকা কষ্ট, দুঃখ, চাপ, পেরেশানি, এগুলোকে ভেঙে দেয়। যখন কোরআন গিয়ে সেই জিনিসগুলোকে ভেঙে দেয়, তখন এটা চোখের পানি হিসেবে আপনার চোখ থেকে কিন্তু ঝরে পড়ে যায়। অর্থাৎ কোরআন সরাসরি আপনার একেবারে রূহের গভীরে আসর করে, যার কারণে এই কোরআন শোনার পর আপনার চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। এটা কিন্তু যখন পানিটা পড়ে তার মানে আপনার বুঝতে হবে যে আপনার কষ্ট রিলিজ হচ্ছে, আপনার দুঃখ রিলিজ হচ্ছে, আপনার চাপ কমে যাচ্ছে, আপনার টেনশন কমে যাচ্ছে। আমরা আসলে ভুলে যাই, কিন্তু আমাদের রূহ বা আত্মা এটা কিন্তু তার ঘরে ফিরে যেতে চায়, অর্থাৎ আল্লাহর কাছে ফিরে যেতে চায়। আর কোরআন কিন্তু সেই রাস্তাটা তৈরি করে দেন, আর আমাদের চোখের পানি সেটা সাক্ষী দেয়, সেটার প্রমাণ দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন, ফালিয়াদহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা। এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে বেশি কান্না করতে বলেছেন এবং কম করে হাসতে বলেছেন। দেখুন, কান্নাটা এমন একটা জিনিস যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কান্নার মাধ্যমে আমাদের ভেতরের গুনাহ, কষ্ট এবং অনুশোচনা একেবারে পরিষ্কার করে দেন। দেখুন, অনেক সময় আমাদের সমাজে বলতে শোনা যায় অনেককে যে পুরুষ মানুষের কান্না করতে নেই, তারপরে হচ্ছে যে কান্না করলে তো কষ্ট বাড়ে, বরং বেশি বেশি করে হাসতে হবে। হ্যাঁ, ঠিক আছে, মুস্কি হাসা সুন্নত, কিন্তু যখন আপনি আসলে আল্লাহর ভয়ে কান্না করেন, যখন সিজদাতে গিয়ে আপনি কান্না করেন, যখন কোরআন তেলাওয়াতের সময় আপনি কান্না করেন, যখন জাহান্নামের ভয়ে আপনি কান্না করেন, তখন আল্লাহর সঙ্গে আপনার কানেকশন তৈরি হয়। আপনার ভিতরের কষ্ট, দুঃখ, এগুলো সব কিছু কিন্তু মানে আল্লাহ তাআলা দূর করে দেন। আপনার ভিতরের যে পাপ, সেই পাপও কিন্তু আল্লাহ তাআলা মোচন করে দেন, আপনার কষ্টও দূর করে দেন। এবং আপনার ভিতরে হয়তো অনেক অনুশোচনা থাকে, সেই অনুশোচনাগুলোও কিন্তু আল্লাহ তাআলা পরিষ্কার করে দেন। সো এটা খুবই পাওয়ারফুল এবং খুবই দরকারি একটা জিনিস, আমরা যেন এটা করি। আর আমাদের যাদের কান্না আসে না, তার মানে বোঝা যাচ্ছে যে আমরা যা কিছু করছি, যে ইবাদতগুলো করছি, এই ইবাদতের শুধু সারফেস লেভেলে আছি, ডিপে বা গভীরে ঢুকিনি, বিধায় আমাদের ভিতরে এটা আসর করছে না, আমাদের চোখে পানি আসছে না। সো অনেকেই দেখবেন যে কোরআন তেলাওয়াত শুনলেও এবং কোরআন তেলাওয়াত করলেও চোখে পানি আসে না। কেন আসে না? বিকজ অফ সে কোরআন শুনতেছে বা সে কোরআন পড়তেছে, বাট কি শুনতেছে, কি পড়তেছে এটা বুঝে না, যার কারণে কিন্তু চোখের পানি আসে না। তখনই আপনার চোখের পানি আসবে যখন আপনি কোরআনের আয়াতের সঙ্গে, কোরআনের আয়াতের যে অর্থ, সেই অর্থর সঙ্গে আপনার জীবনের ঘটনাগুলোকে রিলেটেড করতে পারবেন, তখন কিন্তু আপনার চোখে পানি আসা সম্ভব। এটা কিভাবে করবেন? এর জন্য আপনাকে অবশ্যই কোরআনের অর্থ জানতে হবে। কোরআনের অর্থ জানার অনেকগুলো প্রসেস আছে। আমি যদি সহজ একটা প্রসেসের কথা আপনাকে বলি, তাহলে হয়তো আপনার জন্য অনেক ইজি হতে পারে ইনশাআল্লাহ। আপনি চাইলে ইসলামাইজ থেকে সহজ কোরআনটা সংগ্রহ করতে পারেন। এই সহজ কোরআনে প্রতিটি আয়াতের পাশাপাশি বাংলা উচ্চারণ এবং অনুবাদ দেওয়া আছে, যার কারণে আপনার প্রতিটা আয়াতের অনুবাদ জানার সুযোগ থাকছে। যখন অনুবাদটা আপনি জানতে পারছেন, অর্থটা আপনি জানতে পারছেন, তখন আপনার জীবনের সঙ্গে আপনি রিলেট করতে পারবেন। তখন দেখবেন যে
আপনার অটোমেটিক চোখ দিয়ে পানি চলে আসবে ইনশাআল্লাহ। কারণ কোরআনের প্রতিটি আয়াত আপনার জীবনের সঙ্গে মিলে যাবে। যখন আপনি বুঝে বুঝে তেলাওয়াত করবেন তখন মনে হবে যে আল্লাহ তাআলা আপনার জীবনের কষ্টগুলো, আপনার জীবনের সমস্যাগুলোর সমাধানগুলোই এই কোরআনে তুলে ধরেছেন। সো আপনি যদি এই কোরআনটা সংগ্রহ করতে চান তাহলে ইসলামাইজের হোয়াটসঅ্যাপে বা ইনবক্সে নক দিতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমি বলে দিচ্ছি 01401660566। আমি আবারও বলছি 01401660566। সো কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন একটা নিয়ামত, এটা না বুঝে পড়লে আপনি কখনো বুঝতে পারবেন না, আপনাকে বুঝে পড়তে হবে। সো আপনি যদি কোরআন বুঝতে চান তার জন্য পদক্ষেপটা ঠিক এই মুহূর্তেই নিতে হবে। আপনি প্রতিদিন শুধুমাত্র 10টা মিনিট যদি কোরআনটা বুঝে পড়ার চেষ্টা করেন, ইনশাআল্লাহ এটা আপনার জীবনকে পুরোপুরিভাবে বদলে দেবে। আমি আপনার একজন মুসলিম ভাই হিসেবে হলফ করে বলতে পারি যে কোরআন অবশ্যই আপনার জীবন বদলে দেবে ইনশাআল্লাহ। আপনি জাস্ট আজকে থেকেই পড়া শুরু করেন, জাস্ট প্রতিদিন 10টা মিনিট পড়েন। আসসালামু আলাইকুম।